নমস্কার বন্ধুরা, পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। অন্য দিনের মতো আজকেও একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো মূলো শাকের বড়া। তো আমরা বেশিরভাগই মূলো শাকের ভাজা খেয়ে থাকি। তো অনেকে আবার মূলো শাকটা ফেলে দেয়, মূলোটা খাওয়ার পর মূলো শাকটা ফেলে দেয়। তো আজকে দেখো, আমি আজকে মূলো শাকের বড়া করব। সেই জন্য দেখো পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি, আর যে ডগাগুলো আছে সেগুলো আমি রেখে দিয়েছি। তো পাতার ডান্ডিগুলো রাখার পর এখন দেখো পাতাগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে বটির সাহায্যে কাটতে পারো বা চাকু দিয়েও কাটতে পারো। তো খুব সুন্দরভাবে ছোট ছোট করে কাটতে হবে, না হলে কিন্তু বড়াগুলো হবে না। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছিল দেখতে। তো এর বড়াটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বেশ ভালো লাগবে। এখানে বড়াটা করার জন্য দেখো, এখানে কাঁচা আর পাকা আমি দু রকমের লঙ্কা নিয়েছি, আর এখানে আদা নিয়েছি। তো এখন আমি এগুলোকে সব এক সাইডে রেখে পাতাগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নেব। যেহেতু বাজার থেকে কিনে আনা হয়েছে, বালি থাকতে পারে, তো সেই জন্য বেশ কিছুক্ষণ জলে এটাকে আমি ডুবিয়ে রেখে দেব। অনেকটা জল দিয়ে ডুবিয়ে রাখতে হবে, যদি বালি থাকে বালিগুলো সব নিচে চলে যাবে। তো চলো আমি এখন এই কাজটা সেরে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। তোমরা ভিডিওটা সবাই একটা লাইক করে দেখা শুরু করে দাও। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ রাখার পর এখন অন্য একটা পাত্রে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জল থাকলে কিন্তু হবে না, তাই দেখো খুব সুন্দরভাবে আমি জলটাকে ঝরিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এইটার মধ্যে কি কি ব্যবহার করছি চলো তোমরা সেটাও দেখে নাও। তো বন্ধুরা দেখো, জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন অ্যাড করে নেব বেসন। তো বেসনটা আমি এখানে 4 চামচ বেসন দিয়েছি। তারপর দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারো, কিন্তু পেঁয়াজ কুচি দিলে বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি এখানে একটু মতো পেঁয়াজ ব্যবহার করেছি। আর এখানে যে কাঁচা পাকা লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম, তো সেটাও আমি এখন এখানে দিয়ে দিয়েছি। আর দেখো এখানে যে আদাটা রেখেছিলাম, আদাটাও দিয়ে দিয়েছি। বেশিরভাগই বড়ার ক্ষেত্রে আদা দিলে কিন্তু বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে পরিমাণ মতো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণটা দিয়েছি এখানে পরিমাণ মতো। এখানে এখনও কিন্তু মিষ্টিটা অ্যাড করিনি, সব মাখানোর পর কিন্তু মিষ্টিটা দেবো। তো মিষ্টিটা দেওয়ার পর দেখো এখানে সব কিছু উপকরণ যখন দেওয়া হয়ে গিয়েছে, তো চলো এগুলো সব আমি একসঙ্গে মেখে নিই। আর জলটা কিন্তু একবারই দেবো, যেহেতু আমি জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু একটু মতো জল দিয়ে মেখে নেব। আর কিন্তু জল দেব না, জল দিলে মাখলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, আর পাতলা হলে তো বড়াটা হবে না। তো সেই জন্যই একবার জল দিয়ে কিন্তু আমি এটা মেখে নেব। তো বন্ধুরা দেখো মাখা কিন্তু একদম কমপ্লিট। আর
কি সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। এদিকে আমি তেলের কড়াই চাপিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে দেখো আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। আর বড় আছে, বড় দেখো আমাকে এখানে হেল্প করছে, বড়াগুলো সব উল্টে দিচ্ছে। তো আজকের এই ছোট্ট মতো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো।